আল্লাহ 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 একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় আল্লাহ 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 যার প্রেমেতে মজনু হইল যার প্রেমেতে মজনু হইল শয়নের বাহানায় একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় আল্লাহ 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 একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় আল্লাহ 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 যার প্রেমেতে মজনু হইল যার প্রেমেতে মজনু হইল শয়নের বাহানায় একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় আল্লাহ 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 পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই ও নবী পাইলে নিরা লাই আল্লাহ আল্লাহ দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ দোলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবাই আমার অন্তরে পইরা কয়লা আমি জানি গো দয়ালের প্রেমে আছে কত জালা আল্লাহ 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 আমি বুঝি গো মুর্শিদের প্রেমে আছে কত জালা আল্লাহ আল্লাহ এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা হয় গো কে রইয়াছে বালা আল্লাহ আল্লাহ এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা হয় গো কে রইয়াছে বালা উপর উপরে দেখতে বালা অন্তর পইরা কয়লা আমি জানি গো দয়ালের প্রেমে আছে কত জালা আল্লাহ 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 আমি বুঝি গো দয়ালের প্রেমে আছে কত জালা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রেখে সুস্থ রেখে মনিবের দরবারে হাজিরা দেওয়ার তৌফিকটুকু দান করেছেন। সকলেই শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, আজকের আলোচ্য বিষয় হচ্ছে আযান ও জামাতের ফজিলত সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আযান ও জামাতের ফজিলত সম্পর্কে জানার বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দানি ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার বান্দাগণ, যখন আমার বিষয়ে আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে, আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে, আপনি বলুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা
বান্দার নিকটবর্তী কন্যা সুবহানাল্লাহ। প্রার্থনাকারীর ডাকে আল্লাহ সর্বসময় সাড়া দিয়ে থাকেন কন্যা সুবহানাল্লাহ। কাজেই তারা যেন আমার নিকট প্রার্থনা করে এবং আমার প্রতি ঈমান আনে, তবেই তারা সঠিক এবং সৎ পথ প্রাপ্ত হয়ে যাবেন কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই সুবহানাল্লাহ। এবং যখন বান্দা প্রার্থনা করে আল্লাহর কাছে চায়, আল্লাহ বলেন আমি তার ডাক প্রার্থনা কবুল করি কন্যা সুবহানাল্লাহ। আমার প্রতি যারা ঈমান আনে তবে আমি তাদেরকে সৎ পথ প্রাপ্ত করে দেই কন্যা সুবহানাল্লাহ। তো নামাজ এবং আজান এবং জামাতের ফজিলত সম্পর্কে আমরা সবাই মোটামুটি অবগত আছি। যখন মসজিদে আজান হয় তখন আমাদেরকে আহ্বান করা হয় কন্যা সুবহানাল্লাহ। মুসলমান এবং কাফের আপনারা অবগত আছেন। কাফের হচ্ছে যারা আল্লাহকে মানে না, নবীকে মানে না, আল্লাহর সৃষ্টিকে মানে না, আল্লাহ রসুলকে মানে না। বলেন ঠিক কি না? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য কি? আল্লাহর হাবিব বলেন, যখন আজান হবে মসজিদে, আহ্বান করা হবে, তখন আজান শোনা শব্দগুলি, আজানের ধ্বনিগুলি শুনে ইমানদার মুসলমান নামাজের দিকে আসবে, কাফের নামাজ থেকে গায়েল হয়ে যাবে কন্যা সুবহানাল্লাহ। ইমানদার যারা কোথায় আসবে? নামাজের দিকে। বেঈমান কাফের যারা, তারা যাবে কোথায়? নামাজ ছেড়ে দিয়ে যাবে কন্যা নাউজুবিল্লাহ। তো যখন আজান হয় আমাদের কাজের গতি কিন্তু বাড়ে, ঠিক কি না? সময় 12টা 58 বাজে, আমাকে নামাজে যেতে হবে। এটা যদি 11টা 58 বাজে যদি মানুষের মাথায় দেমাগে কাজ করে, আপনারা বলেন মসজিদে কি জায়গা দেওয়া সম্ভব? প্রত্যেক ঘর থেকে যদি একজন মুসল্লি করে আসে, আমার একটা দৃঢ় বিশ্বাস, আমি এই মাথা থেকে লাস্ট মাথা যাওয়া পর্যন্ত আল্লাহ তৌফিক দিছে দাওয়াতের ব্যাপারে। তা আমি এই দক্ষিণ যে অঞ্চলটা, এই মসজিদের দক্ষিণ অঞ্চলে পূর্ব দিকে যাওয়ার চেষ্টা করলাম। আমি দেখলাম এত বেশি বাড়িঘর, এতগুলি বাড়ির থেকে যদি একজন করে আসে, মসজিদের 1তলা 2তলা 3তলা বাহিরে ছাদেও জায়গা দেওয়া সম্ভব হবে? তো বলে তারা কি সবাই কি মসজিদে নামাজ পড়ে? তারা তো বিভিন্ন জায়গায় নামাজ পড়ে, এটার একটা হিসাব আছে আমাদের, ঠিক কিনা? কিন্তু এই হিসাবটা নেই সমাজে। কোন লোকটা সপ্তাহে জুমার দিনে 5 ওয়াক্তে ঈদের নামাজে বিভিন্ন ইসলামিক দিনগুলিতে, বিভিন্ন স্মরণীয় দিন, শবে কদর, শবে বরাত, শবে মেরাজ, ঈদে মিলাদুন্নবীর দিন, কোন মানুষগুলি মসজিদের ধারে কাছে আসে না, এসব তালিকা আমাদের মধ্যে নাই। নামাজি সবাই আমরা। নামাজ আজান শোনার পরে মুসলমানের অন্তরে দিলে একবারও জাগে না যে আমি মুসলমান, আমাকে দুনিয়াবি কাজ ছেড়ে দিতে হবে। ইসলামের দিকে তাকান, ইতিহাসের দিকে তাকান, সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকান। সাহাবায়ে কেরাম কাজ করতেছেন, কাঠুরির কাজ করেন। যখন আল্লাহু আকবার ধ্বনিটা, আজানটা কানে আসছে, আর একটা কূপ কাঠের মধ্যে দেয় নাই কন্যা সুবহানাল্লাহ। তাদের দিন ছিল কোথায়, আর আপনার আমার দিন কোথায়? আমরা আসি কখন জানেন? শেষ সময়টা আসি। কোন সময়টা? জুরি বলেন কোন সময়টা? শেষ সময় আসি। এক বক্তা ওয়াজ করে বলছে নামাজ পড়া হারাম। মুসল্লি আসছে ওয়াজের শেষে। কখন? ওয়াজের শেষে। এই কথা শোনার পরে দৌড় দিয়ে চলে গেছে দোকানে, চা দোকানে যে কয় না, এই হুজুরের ওয়াজ শোনা যাবে? যেই হুজুর বলছে নামাজ পড়া হারাম, এই হুজুরের ওয়াজ শোনা যাবে? এখন বাকি মুসল্লিরা পরিপূর্ণ ওয়াজ শুনেছে। ওয়াজ শুনে পরের দিন তারাও দোকানপাটে বলে যে হুজুর তো সত্য কথাই বলেছে, অপবিত্র অবস্থায়, নাপাক অবস্থায় নামাজ পড়া জায়েজ, নামাজ পড়া হারাম। হুজুর কিন্তু সত্য সত্য কথাই বলেছে। যিনি সর্বপ্রথম শুনেছে নামাজ পড়া হারাম, বাকি ওয়াজ শুনে নাই, উনি দোকানে যায় বলছে কি এই ওয়াজ শোনা যাবে না, উনি ওয়াজের নামাজের বিপক্ষে কথা বলছে কন্যা নাউজুবিল্লাহ। অনেক মুসল্লিরা আছে যারা ইচ্ছাকৃতভাবে আস্তে আস্তে একটু গরিমাসি করে, আছেন এরকম? হাদিস শরীফ প্রমাণ করেন
সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জুমার দিনে কেমন ফজিলত হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, সাহাবীরা রে, যেই উম্মত আমার উম্মতের মধ্যে যারা জুমার দিনে নামাজের জন্য আজান শুনে, দনিগুলি শুনে যখন দৌড়ে দৌড়ে মসজিদে আসতে চায়, প্রত্যেকটা গেইটে গেইটে, জায়গায় জায়গায়, মোড়ায় মোড়ায় আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে নিযুক্ত করেছে। ওই নিযুক্ত করা ফেরেশতারা তাদেরকে সালাম বিনিময় করে, কন্যা সুবহানাল্লাহ। কে কোন ব্যক্তি সর্বপ্রথম মসজিদে আসলো, কে মসজিদে আসলো না, কে কোন সময় আসলো, ওই সময়টা লিপিবদ্ধ করে। যখন খুতবার আলোচনা শুরু হয়ে যায়, তখন ওই ফেরেশতাগুলি তার ডায়েরিটা বন্ধ কইরা ইমামের খুতবা শোনা আরম্ভ করে, কন্যা সুবহানাল্লাহ। তাইলে যারা খুতবার শেষে আসলো, নাম কি লিপিবদ্ধ হলো? বলেন, লিপিবদ্ধ হলো না। আসলেন, সব পেলেন। আজান শুনে যে অন্তরের মধ্যে জামাতের জন্য, নামাজের জন্য একটু জাগলো না যে আমাকে নামাজে যেতে হবে যথাসময়ে, কারণ এই হুকুমটা কার? জোরে কোন? সপ্তাহে একটা দিন আল্লাহ মনোনীত করেছেন বান্দার জন্য। কেমন দিন? শ্রেষ্ঠ একটা দিন দেখেছে। হাদিস শরীফ প্রমাণ করে, উম্মতে মুহাম্মদীর জন্য জুমার দিনটা ঈদের দিনের চাইতে উত্তম, কন্যা সুবহানাল্লাহ। কারণ হচ্ছে জুমার দিন আসলে উম্মতে মুহাম্মদী গুলি সাজসজ্জা করে আল্লাহর দরবারে কাঁধে কাঁধ রেখে সবাই যখন হাজিরা দেয়, মনিব ওই সময় খুশি হয়ে যায়, কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বানাবেন, যখন জিবরাইলের মাধ্যমে মাটি নেওয়া হয়েছে, মানুষদেরকে আদম বানাবে, এই সময় জিবরাইল অন্য অন্য ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ, মানুষদেরকে বানানোর দরকার নাই, তারা তুমি আল্লাহর ইবাদত করবে না, তারা আজান শুনবে, আজান শোনার পরেও তারা নামাজের দিকে যাবে না, তারা তুমি আল্লাহর বান্দা হিসেবে স্বীকৃতি পাওয়ার পরেও তারা বান্দা হিসেবে গ্রহণযোগ্য বান্দা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, তোরা হয়তো জানোস না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে শ্রেষ্ঠত্ব দিয়ে দিলাম, আমার বান্দাদের মধ্যে যারা গায়েল হয়ে যাবে, যারা আমি আল্লাহকে মানবে না, নাফরমান হয়ে যাবে, এদের থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বান্দাদেরকে নিযুক্ত করব, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মানবে, জানবে, শুনবে, বুঝবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দিবে। ওই সিজদাটা আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে, কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার সব মুসলমান যদি নামাজ ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমার কিছু আসে যায় না, কারণ আমি আল্লাহ যাকে মনোনীত করেছি তারাই আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবে, কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান আমরা সবাই জানি, নামাজ এমন একটা জিনিস, আল্লাহর সাথে কথা বলা হয়। অন্য অন্য আল্লাহর ওলিদের জীবনের দিকে তাকাইলে দেখা যায় কোনো একটা আল্লাহর ওলি নামাজ পড়া ছাড়া তারা আল্লাহর ওলি হতে পারে নাই, বলেন ঠিক কিনা? কোন মুমিন তার নামের আগে যদি না মুমিন লেখা হয়, ওই মুমিনের নামের কাতারে দেখবেন নামাজি হয়েছে, 5 ওয়াক্ত আজান শুনে নামাজের মধ্যে দাপিত হয়েছে, নামাজে চলে আসছে। নামাজ ছাড়া কোনোদিন আল্লাহর প্রকৃত বান্দা হওয়া যায় না, কন্যা সুবহানাল্লাহ। আর যাদের অন্তরের মধ্যে, দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম ভালোবাসা নাই, তারা অবশ্যই নামাজি নয়। আজান শোনার পরে যারা চাপ দিয়া দোকানে বইসা থাকবে, ব্যবসায় বইসা থাকবে, কাজে কর্মে বইসা থাকবে, তাদের ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে আল্লাহ রাব্বুল আলামিন কয়, যদি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামীদের কাতারে, নাফরমানির কাতারে, কাফেরের কাতারে তার নামটা লিপিবদ্ধ করে দেই, কন্যা নাউজুবিল্লাহ। আমাদের জীবনের কত নামাজ, আহা, বন্ধু বান্ধব শেষ করে দিয়েছি, বলেন ঠিক কিনা? এগুলো আমরা বলতে রাজি না। অনেক নতুন নামাজি আছে, দেখবেন নামাজ পড়তে আসতে লাগলে দোকানে বলে, এই সাড়া বানাও। ও নামাজ পড়তে আসে, চা বানায় একদিক দিয়া, ওনার নামাজ মসজিদে শেষ করে দোকানে যায় গরম চা খায়। এরকম কিছু মুসল্লি আছে না নাই? সিজদা দেয়, আল্লাহর দরবারে কি পড়ে, কি বলে, ওই নামাজ আসার আগে কয় সাড়া বানাও। দোকানদার কয়, কি আপনারা নামাজে গেলেন, এতক্ষণ লাগে মিয়া নামাজ পড়তে? 4 রাকাত নামাজ। হ্যাঁ, নামাজ যারা এত দ্রুত পড়ার চেষ্টা করে, আল্লাহর ঘরে একটু সময় দেওয়ার চেষ্টা বান্দা করে, অথচ ঘন্টার পর ঘন্টা আমরা তাস, জুয়া, ব্যভিচারী নিয়ে
বিভিন্ন খারাপ কাজ দিয়ে আমরা লিপ্ত থাকি। সময়ের কোনো নির্ধারিত সময় থাকে না, একের পর এক ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যায়। আল্লাহর ঘরে আসলে মানুষ শুধু সময়ের প্রতি কতটুকু সেনসিটিভ হয়ে যায় বলেন ঠিক কিনা? নামাজে এসছে, নামাজ কত দারুণ জিনিস। নামাজে আসার পরে সময়ের প্রতি, ঘড়ির প্রতি আমরা কতটুকু খেয়াল। আমরা চিন্তা করি অনেক সময় যদি 1:30টার পরে জামাত হয়, মসজিদ কমিটি তো কিছু আমাকে বলতে পারে, মুসল্লিরা তো আমার বিপক্ষে কথা বলতে পারে। ইমাম এখন চিন্তা করা লাগে বলেন ঠিক কিনা? কারণ একটু দেরি হয়ে গেলে এখন কঠিন চাপ। এলাকার কিছু মুসল্লি আছেন সম্মিলিত হয়ে এবার ইমামের বিপক্ষে বলবে, ইমাম সাহেব তো যথাসময়ে নামাজ পড়ানোর চেষ্টা করে না। কারণ আমরা দেখি 1:30টায় জামাত হওয়ার কথা, এটা 35-40 বেজে যায়, আমাদের মসজিদে কিন্তু নামাজ হয় না। এরকম কিছু কারসিট করা মুসল্লি আছে না নাই? আপনাদের সমাজে আমার ধারণা নাই, এখন পর্যন্ত আমি শুনি নাই, হয়তো কোনো একদিন শুনবো। কারণ দেখছি বহুত ইমামের একটাই সমস্যা, শুধু সময়। ওস্তাদরা হুজুররা সময়ের প্রতি এত গুরুত্ব, নামাজের প্রতি এত খেয়াল থাকার পরেও ইমামের বিপক্ষে 2 মিনিট 3 মিনিট সহ্য করা সম্ভব না। এটার নাম হচ্ছে আল্লাহর ঘর, ঠিক কিনা? অথচ যেই ঘর আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর জন্য আমি শ্রেষ্ঠ একটা জায়গা রেখেছি, যেই জায়গাটা হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ। কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর সব জায়গায় হ্যান্ডকাপ লাগানো হয়, কিন্তু জানা সত্ত্বে মসজিদে নামাজ পড়া অবস্থায়, ইবাদত করা অবস্থায় দুনিয়াবি কোনো মামলায় থাকলেও তাকে হ্যান্ডকাপ পরানো হয়। এটা এত একটা ঘর, যেই ঘরের মধ্যে আল্লাহ বান্দাকে স্বাধীনতা দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। ওই ঘরে আসলে গা জ্বলে আমাদের। এরকম মুসল্লি আছে না নাই? আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন সালাসাতিন ফি ক্বরিয়াতিন ওয়ালা বারাওয়ালিন তুকামু ফীহিম সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গ্রামে এবং শহরে 3 জন ব্যক্তি যদি একত্রিত হয়, আর যদি তারা নামাজ না পড়ে, জামাতের সহিত নামাজ না পড়ে, এই নামাজটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। কন্যা নাউজুবিল্লাহ। 3 জন ব্যক্তি কয়জন? হোক গ্রামে হোক বা শহরে, যদি কোনো মানুষ জামাতে 3 জন থাকার পরেও জামাত আদায় করলো না, তারা একে অপরকে ঠেলাঠেলি করে নামাজ পড়লো না, 3 জন থাকা সত্ত্বেও নামাজে আসলো না, কয় তাদের নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়? আমরা তো এখন একা একা নামাজ পড়তে চেষ্টা করি, ঠিক আছে না? 3 জন থাকলে একজন ইমামতি করার কেউ নাই। এখন মসজিদের মুয়াজ্জিন ছাড়া তো একামত দেওয়ার ব্যক্তিও নাই, ঠিক কিনা? একামত দিতে হইলে মুয়াজ্জিন একামত দিয়ে নামাজ পড়ানো লাগে। এরকম দুঃখের বিষয় অনেক জায়গায় দেখা যায়। নাউজুবিল্লাহ। কোন দুনিয়ার মুসলমান, দুনিয়াতে একটা নতুন গান ভাইরাল হলে, বাদামলায় বাদামের একটা গান গাইছে, পাগলের মুখে শোনা যায়, মাদ্রাসার ছাত্রর মুখে শোনা যায়, দোকানদারের মুখে শোনা যায়, ইসলামিক কোনো পাঠ্য জায়গায় শোনা যায়, বক্তা ওয়াজের মঞ্চেও তা বাদামলার গান গেয়েছে। দুনিয়ার মুসলমান কোনোদিন এই কথাটা চিন্তা করে নাই, আমি যে আল্লাহর ইবাদত করি, যদি কোনোদিন যায় দেখি মসজিদে 3 জন ব্যক্তি হয়, এই 3 জন ব্যক্তির মধ্যে যদি কেউ ইকামত না দিতে পারে, ওই সময়ে আমি যদি ইকামত দেওয়ার জন্য মসজিদের ইমাম বলে, আমি কেমনে ওই জায়গায় মুখ দেখাবো? এমন অনেক মুসল্লি আছে জীবনে একবারও চিন্তা করে নাই, বলেন ঠিক কিনা? ইকামত শুধু আজানের সম্পূর্ণ ঠিক আছে, শেষের দিক দিয়ে কদ কামাতিস সালাহ এতটুকুই তো বেশি বলা লাগে, বলেন ঠিক কিনা? এটাও বলা সম্ভব হয় না। আমার মনে আছে আমি তখন ছোট্টকাল থেকে তো ইমামতি করি, যখন এক মসজিদে আমি ইমামতি দাঁড়াইছি ফজরের ওয়াক্তে, দৌড়ে একজন মুসল্লি আসছে, আমি বলি একামত দেন। এক কাতার মুসল্লির মধ্যে কেউ একামত দিতে পারে না। আমি জিজ্ঞাসা করলাম, কেউ কি একামত দিতে পারবেন না? কেউ মাতে না। আমি বিরক্ত হয়ে বললাম, না পারলে বলেন যে কেউ একামত দিতে পারেন কিনা। একজনকে হুজুর আমি দেই। উনি দিতে যাইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ একবার। কয়বার কইছে? একবার। আমি কইছি যাক একবারই কক। এবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়া হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার। তো আমি বললেন কি, এটা তো একামত হইল না, নামাজও হইল না, আর পরিপূর্ণ তো কয়েকবার দিতে হয়, এটাও আপনি করলেন না। তাইলে হুজুর একটা কাজ করেন, আপনি একামত দেন, আপনি নামাজ পড়ান। নাউজুবিল্লাহ। কোন তো আমরা তো মুসলমান, আমরা আজকে কোথায় আজান শুনি কানে লাগে, নামাজে নাই। আমরা জানাজায় আসি,
দোয়া জানি না। আমরা নামাজে আসি, এত বছরের পর বছর মাইক দিয়ে ইকামত দেওয়া হয়, এই পর্যন্ত ইকামতটা আমরা মুখস্থ করতে পারি নাই। আমরা এরকম মুসলমান আছি না নাই? জোরে বলেন। এবার আসেন, যারা চেষ্টা করবে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার জন্য, বান্দা যখন নামাজ পড়ার জন্য ওযু করে, গোসল করে যখন ওযু করে, হাদিস শরীফ প্রমাণ করে ওযু করা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় নামাজের পরিপূর্ণ সওয়াব লিখে ফেলে। কন্যা সুবহানাল্লাহ। দেখেন কেমন অগ্রিম। বান্দা যখন সওয়াবের কাজে যায়, ওযু করা অবস্থায় ফেরেশতা পরিপূর্ণ লেখার চেষ্টা করে। কন্যা সুবহানাল্লাহ। যখন বান্দা কোনো গুনাহ করে, দিনের প্রথম অবস্থায় যখন বান্দা গুনাহ করে, ফেরেশতারা অপেক্ষা করে, ওই বান্দা তুই জানোস না ওই মনিব তোর প্রতি কতটুকু খুশি, তোমার প্রতি তোমার মালিক কতটুকু খুশি। ফেরেশতাদেরকে বলেছে, আমার বান্দা যখন গুনাহ করে, আমার বান্দার অপেক্ষায় থাকবা দিনের শেষ পর্যন্ত তওবা করে কিনা। কন্যা আল্লাহু আকবার। দিনের ফেরেশতা দিনের ডিউটি যখন শেষ হয়ে যায়, রে মুসলমান, দুনিয়াতে দেখবেন অনেকগুলি জায়গার মধ্যে নাইট গার্ড আছে, পাহারাদার আছে, সিকিউরিটি গার্ড আছে না নাই? দিনের জেলা কাজ করে, দিনের যখন শেষ হয়ে যায়, সন্ধ্যার যখন আবার হয়ে যায়, রাত্রে পাহারাদার বা রাত্রের যারা আছে সিকিউরিটি গার্ড আসে, রাত্রের দিনের বেলা যারা চলে যায় তারা সই করে যায় খাতার মধ্যে, আমার দিনের ডিউটি সম্পূর্ণ হয়েছে। বলেন ঠিক কিনা? আবার রাত্রের নাইটে যখন ডিউটি করতে আসবে, সর্বপ্রথম আসার পরে একটা সিগনেচার করে, হাজিরা দেয়, আমি উপস্থিত। বলেন ঠিক কিনা? হাদিস শরীফ প্রমাণ করে, দিনের বেলা যখন ডিউটিদার যেই ফেরেশতাগুলি আপনার দুই কাঁধের মধ্যে আছে, আপনার নেক এবং বদগুলি যখন লিখতে চায়, নেক কাজে গেলে প্রথম পরিপূর্ণ লেখার চেষ্টা করে, আর বান্দা যখন বদ কাজ লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে হুকুম করে বলেছেন, ফেরেশতারা রে, আমার বান্দারা গুনাহ করবে, যদি গুনাহ করেই ফেলে একটু অপেক্ষা কইরো তোমার দায়িত্ব পর্যন্ত। তুমি যেই পরিমাণ দায়িত্ব আছে ওই পরিমাণ সময়েও তুমি অপেক্ষা করবা। যদি তোমার ডিউটি শেষ পর্যায়ে চলে আসে, ওই পর্যন্ত যদি আমার বান্দা আমি আল্লাহর কাছে তওবা না করলো, ক্ষমা না চাইলো, ইস্তেগফার না করলো, শেষের সমান সময়ে তুমি তার গুনাহটা লেখা পেলো। কন্যা সুবহানাল্লাহ। বান্দার প্রতি আল্লাহ দয়াবান হইছে কি হয় নাই? জোরে কোন হইছে কি হয় নাই? দুনিয়ার মুসলমান, আল্লাহ যদি বান্দার প্রতি এত দয়াশীল মায়া হইতে পারে গো, আপনি কেমন আল্লাহর বান্দা হইলেন? একবারও চিন্তা করলেন না? সপ্তাহে এত নামাজ আমার অনুপস্থিত, নামাজে আসতে পারি না, জুমার দিন আমার থেকে অতিবাহিত হয়ে যায়, মসজিদে আজান চলে যায়, একামত চলে যায়, মসজিদে খুতবার আলোচনা চলে যায়, যখন ইমাম খুতবা দেয় তাও আমি আসতে পারলাম না, যখন খুতবা পড়ে তাও আমি আসতে পারলাম না, একামত যখন শেষ হয়ে যায়, আমি মুসলমান কার ঘরে আসলাম? ওই আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আল্লাহ যদি কয় এত সুন্দর একটা দিন তোর মধ্যে আমি দিলাম, এই দিনটাকে তুই গুরুত্ব দিলি না, যা যা এই নামাজটা আমি আল্লাহর দরবারে কবুল করব না। আল্লাহ বলেন এই সমস্ত বান্দার নামাজ আমি আল্লাহ কবুল করি না। কন্যা নাউজুবিল্লাহ। কারণ বান্দা হাজিরা দেয়। গত জুমায় আমি আলোচনা করছিলাম, কিছু মুসলমান আছে যখন দেখবেন দুনিয়াবি অত্যাচার, অনাচার, ব্যভিচার করতেই থাকে, ঠিক আছে না? যখন মৃত্যু সজ্জায় যায় তখন আল্লাহর কাছে তওবা করে, আছে না? আল্লাহ কয় না, এই বান্দাগুলি আমার কাছে গ্রহণযোগ্য না। যারা আজান শোনার পরেও দুনিয়াবি কাজেই সে লিপ্ত থাকলো, আজান শোনার পরেও মসজিদে আগ্রহ হয়ে আসলো না, ওই বান্দা তো আমি আল্লাহকে আসলে চায় না, দুনিয়াবি ইজ্জতের চিন্তা করে। বলেন ঠিক কিনা? কারণ জুমার নামাজে না আসলে ঘরে যেই তার ওয়াইফ, তার সন্তানেরা আছে, গেলে খোটা দিবে। তোমার সন্তান আজান দিলে মসজিদে যথাসময়ে যায়, তুমি শেষে যাও, তোমার সন্তান মসজিদের নামাজ শেষে, মিলাদ কিয়াম শেষে তাবারুক নিয়ে ঘরে ফিরে, তুমি কিছুক্ষণ আগে গেলা আবার চলে আসলা, তুমি কি নামাজ পড়া? তোমার কি সন্তান কি নামাজ পড়ে? কন্যা সুবহানাল্লাহ। অতএব আমাদের একটু শরম থাকা উচিত যে আল্লাহর দরবারে হাজিরা দিতে আসি। কার ঘরে? জোরে কন। একটু হাজিরা দেই না? একটু কপালটা লাগাইয়া মন ইচ্ছা মতো আল্লাহর কাছে বলি না যে আল্লাহ তোমার কুদরতি পায়ে সিজদা দিয়ে বলি, আমি তো অভাবী, আমি তো পাপী, আমি তো বদকার, আমি তো নেক আমল এত বেশি করতে পারি না, জুমার দিনের খাতিরে আমাকে মাফ করে। একটা কথা মনে রাখবেন, জুমার মসজিদ কেমন মসজিদ? যদি কেউ ইচ্ছাকৃতভাবে আজান শোনার পরে যদি ঘরে নামাজ আদায় করলো 1 গুণ সওয়াব পাবে। কয় গুণ?
জোরে কোন, এক রাকাতে এক রাকাত সোয়াব, এক রাকাতের সোয়াব। জুমার মসজিদ যদি কেউ আসলো, এক রাকাতে 25 গুণ সোয়াব কোন। পাঞ্জেখানা মসজিদ যদি কেউ আসলো, যেমন ওই মসজিদে জুমার নামাজ হয় না, এরকম মসজিদ আছে না? ওই মসজিদে যদি নামাজ পড়ে পাঞ্জেখানা মসজিদে, তাইলে এক রাকাতে 25 রাকাতের সোয়াব কন্যা, সুবাহান আল্লাহ। এবার যদি কেউ মসজিদে জুমার মসজিদে আসে, এক রাকাতে 500 রাকাতের সোয়াব কন্যা, সুবাহান আল্লাহ। এবার যদি মসজিদুল আকসার মধ্যে কেউ নামাজ পড়ে, এক রাকাতে 50,000 রাকাতের সোয়াব হয়ে যায় কন্যা, সুবাহান আল্লাহ। এবার আসেন মসজিদে নববীতে যদি কেউ নামাজ পড়ে, যেই মসজিদে নববীতে আপনারা যারা মদিনা শরীফ গিয়েছেন, এই মসজিদে নববীতেও যদি কেউ নামাজ পড়ে, এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব হয়ে যায় কন্যা, সুবহানাল্লাহ। এবার হাদিস শরীফ প্রমাণ করে, যদি কেউ মসজিদে হারামের মধ্যে, হারাম শরীফের মধ্যে যদি কেউ এক রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় এক রাকাতের কারণে 1,00,000 রাকাত নামাজের সওয়াব তার আমলনামায় দিয়ে দেয় কন্যা, সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান আমরা ঘরে নামাজ পড়তে বড় ভালো লাগে, না না না, ঘরে নামাজ পড়ার জন্য এভাবে বলে নাই, ঘরে নামাজ একবারে ছাড়া যাবে না। হাদিস শরীফ বলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা রে, ঘরকেও তোমরা কবর বানায়ও না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটার অর্থ কি? কয়, ঘরের মধ্যে সুন্নতরা আদায় করা যাইবা, আর মসজিদে যাইয়া ফরজটা আদায় করবা কন্যা, সুবহানাল্লাহ। কারণ যদি ঘরে একবারেই নামাজ না পড়ো, কারণ কবরে কোনো নামাজ হয় না, বলেন ঠিক কিনা? দুনিয়ার থেকে মানুষ যখন ইন্তেকাল করে যায়, কবরে চলে যায়, তার আমলনামা বন্ধ হয়ে যায়, ওই কবরে আর নামাজ হয় না, বলেন ঠিক কিনা? এজন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মুসলমানের আরে, ঘরটাকে তোমরা কবর বানায়ও না, ঘরে মাঝে মাঝে সুন্নত নামাজটা পড়ো, আর মসজিদে যাইয়া ফরজটা পড়ার চেষ্টা করো কন্যা, সুবহানাল্লাহ। আর নারীদের ব্যাপারে কথা হয়েছে, নারীরা যদি ঘরে নামাজ পড়ে উত্তম, এক রাকাতে 25 রাকাতের সওয়াব। নারীরা যদি ঘর থেকে বাইর হইয়া অন্য জায়গায় নামাজ পড়ে, এক রাকাতের এই সওয়াব কন্যা, সুবহানাল্লাহ। নারীদের মর্যাদা হলো, যত ঘরে নামাজ বেশি পড়া যায়, ততই তাদের আমলনামায় বেশি সওয়াব পাওয়া যাবে কন্যা, সুবহানাল্লাহ। অনেকে চেষ্টা করে ঘর থেকে বাইর হয়ে একটু আরেক জায়গায় যায় নামাজ পড়বো, হাদিস শরীফ প্রমাণ করে, না 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 না, নারীরা ঘরে নামাজ পড়বে বেশি সওয়াব, আর পুরুষরা মসজিদে নামাজ পড়লে বেশি সওয়াব কন্যা, সুবহানাল্লাহ। যদি নারীরা মসজিদে নামাজ পড়লে বেশি সওয়াব হইতো, তাহলে নারীদেরকে মসজিদে নামাজ পড়ার হুকুম থাকতো, বলেন ঠিক কিনা? অনেক জায়গায় আছে মসজিদের উপরে নিচে নারীদের নামাজের ব্যবস্থা আছে, ওগুলো ওই যে বিভিন্ন যারা বিদেশে গিয়েছে বা অন্য অন্য জায়গায় গিয়েছে তারা দেখেছে, কিন্তু মূলত নারীদের ঘরে উত্তম, মসজিদে এক রাকাতেই হবে, ঘরে এক রাকাতে 70 রাকাতের সওয়াব হবে কন্যা, সুবহানাল্লাহ। এক রাকাতে 25 গুণ, কোন কোন মতান্তরে লিখেছে এক রাকাতে 70 গুণ সওয়াব দিয়ে দেবে কন্যা, সুবহানাল্লাহ। অতএব যে নামাজটার কথা বলেছি, জামাতের কথা বলেছি, জামাতে যদি কোনো মুসলমান নামাজ পড়ে, পাঞ্জেখানায় এক রাকাতে 25 রাকাতের সওয়াব, সুবহানাল্লাহ কোন। জুমার মসজিদে এক রাকাতে 50 রাকাতের সওয়াব কন্যা, সুবহানাল্লাহ। তাইলে আমাদেরকে জুমার মসজিদে নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে কোন। 5 ওয়াক্ত জুমার নামাজ যেই মসজিদে হয়, এই মসজিদ যদি মানুষ নামাজ পড়ে, অধিক পরিমাণ সওয়াব পাওয়া যাবে। কিন্তু মানুষ মসজিদে আসতে চেষ্টা করে, এখন দান করতেও চেষ্টা করে না। এখন মসজিদে দানের কথা বললে মানুষ চাপা দিয়ে ধরে রাখে, টাকা দিতে চায় না। যদি মসজিদে কোনো ব্যাপারে কালেকশনের কথা বলা হয়, চাপা দিয়ে ধরে রাখবো, এটা নিয়ে হাত থেকে ছুটে যায়। টাকা কি কারো হাত থেকে ছুটে যায় বলেন? লাভ দিতে পারে? কথা বলে, লাভ দিতে পারে? সম্ভব? মসজিদে অনেক সময় কালেকশনের কথা বললে, মসজিদে দান সৎকার কথা বললে, অনেকে আছে কিপন মানুষ, টাকাটারে না দিলে এটা চাপ দিয়ে ধরে রাখে, টাকাটা নিয়ে আবার উড়াল দিয়ে চলে যায়। নাউজুবিল্লাহ কইতেন না? আরে মুসলমান, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ। মসজিদে দান করলে এটার মতো শ্রেষ্ঠ দান হতে পারে? 2 খাতে দান করবেন, এক হচ্ছে অন্ধলোক, যেই মানুষকে দান করবেন, অন্ধলোককে দান করলে পৃথিবীর শ্রেষ্ঠ দান, সুবহানাল্লাহ কোন। আর আরেকটা জায়গা হচ্ছে মসজিদ, এটার মতো শ্রেষ্ঠ দান আর হতে পারে? মসজিদে আসার সময় সিরা টাকাগুলি বাইসা নিয়ে আসে না নাই? এটা দোকানে চলে না, এটা মসজিদে দান করার চেষ্টা করে। শুধু এই মসজিদ বলে না, অনেক মসজিদে দেখা যায় অনেক মুসল্লিরা আছে, আবার অনেক জায়গায় এরকম মুসল্লিরা বলে, হুজুর সপ্তাহে ইনকাম করার পরে
নতুন একটা নোট রাইখা দেই, 50 টাকা হোক, 10 টাকা হোক, 5 টাকা হোক, যত টাকাই হোক, নতুন নোটটা আল্লাহর ঘরে দেওয়ার চেষ্টা করি কন্যা সুবহানাল্লাহ। আবার অনেকে আছে সপ্তাহে ইনকাম করার পরে সিরা টাকাটা মসজিদে দেয়, কয়টা দোকান পাড়ে চালানো যাইতো না, মসজিদ কমিটি তারা চালাইতে পারবো, নাউজুবিল্লাহ কোন। রাগ করছেন আপনারা? দান বাক্স খুলে এরকম পাওয়া যায় না, সিরা টাকা বেশি পাওয়া যায়, নাউজুবিল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমার ঘরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শ্রেষ্ঠ একটা ঘর বানাইলাম, এই ঘরকে যারা হেফাজত করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে হেফাজত করে নিব কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয়, যারা আমার ঘরে সৌন্দর্য দিল, আমি তার পুরা দেহ, তার পুরা চেহারা, তার পুরা জীবন, তার জৈবন, তার সব কিছুর হেফাজত করি কন্যা সুবহানাল্লাহ। আর যারা আমার ঘরে সিরা টাকা দিল, আমি আল্লাহ তার সিরা সিরা বানাইয়া দেই কন্যা নাউজুবিল্লাহ। আস্থা দিলে আস্থা পাবেন, সিরা দিলে কি পাবেন? সিরাই পাবেন। কারণ যে লোকটা আল্লাহর ঘরে সিরা টাকা দেয়, আল্লাহ কয় সে আমারে ভালোবাসে। কারণ সিরা টাকা দিয়া ভালোবাসা হয়, দুনিয়াতে দিলেই তো দোকানদারে আপনাকে মাল দেয় না। আর আল্লাহ কয় আমার ঘরে দিবা, সুন্দর একটা জিনিস তোমার হইল না, এত সুন্দর আমি আল্লাহর ঘর, তুমি সুন্দর একটা টাকা আমার ঘরের জন্য নিযুক্ত করতে পারবা না, তাইলে তুমি মুসলমান হতে পারো? যে কথাটুকু আজকে আসছে বিষয় আসছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াসসালাম মান সামিআ নিদাই ফালান ইউজিবহু ফালান সালাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আযান শ্রবণ করলো, মসজিদে আসলো, নামাজও আদায় করলো এবং আমি আল্লাহর কাছে দোয়া চাইলো, তার দিলের, তার মনের এক সপ্তাহের যত মুসিবত, যত কিছু চাওয়ার আছে, তার হাবিব আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া মাত্র আল্লাহ কবুল করে নেন কন্যা সুবহানাল্লাহ। এক সপ্তাহে মানুষের ব্যথা যন্ত্রণা যত কিছুই মানুষের দিলে অন্তরে থাকে, জুমার দিনে আইসা যদি আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহ আমার সবগুলি তোমার কাছে চাইলাম, তুমি কবুল করো, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয় কন্যা সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের ব্যাপারে আসছে, একজন মসজিদের মুয়াজ্জিন কতটুকু সম্মানী। হযরতে বেলাল যেদিন কাবা ঘরকে, যেদিন আল্লাহ গঠিত করেছেন, যেদিন কাবা ঘর স্বাধীনতা পেয়েছেন, যেদিন কাবাকে আল্লাহ কবুল করেছেন, যেই দিনে ওই কাবার সামনে হযরতে বেলাল কাবা শরীফের ছাদে উইটা যখন আজান দিয়েছেন, কাফের মুশরিকরা তারা কান্না করা আরম্ভ করছে, নাউজুবিল্লাহ কোন। কয় আল্লাহ আমাদের গোত্রের যারা আছে তাদেরকে তুমি দুনিয়ার থেকে নিয়ে গেছো, এবার তাদের গোত্রে তাদের বংশধরকে কয় আপনারা মরে গেছেন, ভালো করছেন, আজকে একটা আহম্মককে দিলেন এই কাবার সাদে উইটা আজান দেওয়ার জন্য, এই বাদাইম্বা আজান দিব, আর এদিন কি তারা স্বাধীনতা পেয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার আপনি জবাব দেওয়ার দরকার নাই। জিব্রাইলের মাধ্যমে কোরআনে নাজিল করে বললেন, হাবিব আমার, আমি আমার বেলালকে নিযুক্ত করেছি, যদিও তাদের কাছে বাদাইম্মা মনে হয়, কালো মনে হয়, নিগ্রু বলে মনে হয়, তার চেহারা যদি নিকৃষ্ট তাদের কাছে মনে হয়, আমি আল্লাহর কাছে নিকৃষ্ট নয়, আমি আল্লাহর দরবারে হযরতে বেলালের কণ্ঠটা বড় দামি কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার একজন মুয়াজ্জিন যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি 7 বছর আজান দেয়, কয় বছর? জোরে কোন কয় বছর? আপনারা বলতে পারেন প্রশ্ন আছে, হুজুর টাকার জন্য করে, এর মধ্যে একটা তাকওয়াও আছে, আছে না নাই? তাকওয়াটা হইল আমি আমার জীবন চলার জন্য কিছু হাদিয়া নিলাম, এটা আমার জীবন চলতে হবে, আমার বাস্তব জীবনে টাকা পয়সা লাগবে, কিন্তু জুলুম কইরা অত্যাচারী কইরা নেওয়া যাবে? যেই লোকটা আজান দিল 7 বছর আল্লাহকে রাজি খুশি করার জন্য আজান দিল, কাল কিয়ামতের ময়দানে তার গর্দানটা দুনিয়ার মানুষের চাইতে 7 গুণ উঁচা থাকবে কন্যা সুবহানাল্লাহ। মানুষগুলি প্রশ্ন করবে, আল্লাহ ওরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা কি জানো না দুনিয়াতে আমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য যে মুয়াজ্জিন আজান দিয়েছে তার গর্দানটাকে আমি আল্লাহ উঁচু সিঁড়ি করে দিয়েছি কন্যা সুবহানাল্লাহ। হযরতে বেলাল মসজিদে নববীতে আজান দিয়েছে, কাবা শরীফের ছাদে দাঁড়ায় আজান দিয়েছে, আল্লাহ সম্মানিত করেছেন। ওই বেলাল
এমনভাবে হাসরের ময়দানে উটে দিয়ে সওয়ার করে আসবেন, স্বর্ণের গিলাফ দেওয়া থাকবে ওটের মধ্যে, ওই স্বর্ণের গিলাফে বসে বসে হযরতে বেলাল হাসরের ময়দানে এই মুসলমানের সামনে আইসা উট সওয়ার কইরা দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করবে, দুনিয়ার মুসলমানেরা বলবে, আল্লাহ এই বেলাল কেন এত দামি হইল? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এই বেলালের কণ্ঠে আজান দিয়েছিল, আমার আরশ আজিম থরথর করে কেঁপেছে, কন্যা সুবহানাল্লাহ। ওই সময়ে হযরতে বেলাল কি বলবে, বেলাল এই জায়গার মধ্যে হাসরের ময়দানে তুমি বেলাল আজান দাও। ওই মধুর কণ্ঠে হযরতে বেলাল গোটা পৃথিবীর যত মানুষ আছে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মুসলমান আছে, সবাই হাসরের ময়দানে শুনবে। ওই জায়গায় ফেরাউন থাকবে, ওই জায়গায় কাফেরের সর্দার সুফিয়ানও থাকবে, ওই জায়গার মধ্যে যত নিকৃষ্ট আল্লাহকে যারা মানে নাই তারাও থাকবে। ওই জায়গার মধ্যে যখন হযরতে বেলাল আজান দিবে, ওই আজানের ধ্বনিটা শোনার পরে ফেরাউনও বলবে, আল্লাহর আজানটাই সত্য, কন্যা সুবহানাল্লাহ। বলবে এই আজানটা চির সত্য। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুই এখন মাইনা লাভ নাই, কারণ তুই ফেরাউন, তুই জালেম ছিলি, দুনিয়াতে আমার আজানকে তুই বিশ্বাস করস নাই। আজকে এই জায়গায় বিশ্বাস করলে কোনো কামিয়াব হবে না, কন্যা আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান, এই কথাটাই বলতেছিলাম, একজন মুয়াজ্জিন কেমন হওয়া দরকার। মুয়াজ্জিন শুধু আজান দিলে হয় না, মুয়াজ্জিন শুধু নামাজ পড়াইলে হয় না, ওই ব্যক্তিটাও গ্রহণযোগ্য হওয়া লাগে, কন্যা সুবহানাল্লাহ। এমন একজনকে নিযুক্ত করার প্রয়োজন, তার চেহারা নয়, তার মহাব্বতটা থাকতে হবে আল্লাহ আল্লাহ রসুলের প্রতি, কন্যা ঠিক কিনা? সিটারি বাটপারি করলে কি মুয়াজ্জিন মানা যায়? সিটারি বাটপারি করলে কি ইমাম মানা যায়? একজন ইমামের কত সম্মান! এই জায়গার মধ্যে বক্তব্য দিবে, নিজের জবানের কোনো কথা নাই, এটা আল্লাহ আল্লাহর রসুলের হুকুমের কথা, কোরআন হাদিসের কথা। এই জায়গায় যারা একজন ইমামকে অপমানিত করলো, একজন ইমাম, আল্লাহ রাব্বুল আলামিন কয় তাকে আমি হাসরের মাঠে সব মানুষের সামনে অপমান অপদস্থ করব, কন্যা নাউজুবিল্লাহ। দুনিয়াতে একজন ইমামকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, কিন্তু কিছু কিছু ইমাম দেখা যায় টাকার লোভে, অর্থের লোভে, দুনিয়াতে লোভ কইরা অন্য একটা ইমামকে ধ্বংস করে দেয়, অন্য একটা ইমামের সম্মানের প্রতি আঘাত করে, বলেন ঠিক কিনা? একজন মুয়াজ্জিন কেমন হয়? যদি দুনিয়ার মানুষকে ঘুম থেকে জাগায় নামাজের দিকে নিয়ে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন কয় হাসরের ময়দানে হযরতে বেলালের সামনে তাদেরকে দাঁড়ায়া বলবো, বেলালের কণ্ঠের সাথে মিলায়া তোমরা মুয়াজ্জিন আজান দিয়ে দাও, কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ায় যারা মুয়াজ্জিনি করেন তাদেরকে বলতে চাই, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আজান দেওয়া দরকার, বলেন ঠিক কিনা? শুধু মালের জন্য, টাকার জন্য ইমামতি করলে হয় না, মালের জন্য, টাকার জন্য আজান দিলে হয় না, মানুষের কাছে হাত পাতলে ইমাম বলে না। একজন ইমাম গ্রহণযোগ্য হয়, তার সম্মানটা দেয় একমাত্র আল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। আর যারা অর্থের জন্য, টাকার জন্য মানুষের কাছে বিকৃত হয়, আল্লাহ তাদেরকে দুনিয়াতেও বেয়াজ্জতি করে, আখিরাতেও তাদেরকে রাফরমানির কাতারে বেয়াজ্জতি কইরা জুতা দিয়া ফিরাইয়া আল্লাহর জাহান্নামে প্রবেশ করাবে, কন্যা নাউজুবিল্লাহ। আর দুঃখ আসেনি মনে? আছে, লারা দিতে চায় না, কারণ আমি জানি আপনাদের মনে দুঃখ আছে। এই দুঃখ ভরা হৃদয়গুলি দুনিয়াতে কিছু বাটপার চিটারের কারণে অন্য অন্য ইমামরা মানুষের কাছে ইজ্জত পায় না, বলেন ঠিক কিনা? কারণ মসজিদের ইমাম টাকার লোভ, মসজিদের মুয়াজ্জিন টাকার লোভ, খানার লোভ। আচ্ছা, কোন একজন ইমামের কি খানার অভাব? জোরে কন। মনে করলেন আমি অদম গেলাম আপনার ঘরে, আপনি কি খাওয়াইবেন না? আমারে খাওয়াইবেন না? কারণ মসজিদের ইমাম এসেছে। তাইলে সমাজে মসজিদের ইমাম মুয়াজ্জিন কেন অবহেলিত? ওদের খাবারের কেন ব্যবস্থা থাকবে না? ওদের খাবার কেন গ্রহণযোগ্য হবে না? ওরা কেন বাতের টিফিনটাই না আনবে? ওই মুয়াজ্জিন আজান দিলে আপনি আজানে নামাজে আসবেন, এটা কি মেনে নেওয়া যায়? বলেন। ইমাম ইমামতি কইরা মানুষের ঘর থেকে খাবার নিয়ে আসা লাগে, এগুলো দুঃখের বিষয়। যাই হোক, আপনারা ভদ্র মার্জিত মানুষ, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এই মসজিদে বিগত দিন যা হয়েছে হয়েছে, আপনাদের অনেকের দুঃখ আছে আমি জানি, আমার নিজের কাছেও লজ্জা লাগে। আমরা ইমাম, আমরা যখন কথা বলি আপনারা আমাদের কথাগুলি শ্রবণ করেন, শোনেন। আজকের জন্য আমি 2 মিনিট আপনাদের কাছে সময় চেয়ে নিলাম, কিন্তু যখন একটা মানুষ এসে বলে, হুজুর আপনাদের মতো একজন মুয়াজ্জিন, আপনাদের মতো একজন ইমাম আর একটা মানুষের সাথে চিটারি বাটপারি করে টাকা নিয়েছে, তখন কি আমাদের ইজ্জত থাকে? বলেন, বলেন না ইজ্জত থাকে? কেন কেন আজকে আপনাদের লোভ? আপনারা কি লোভ সামলাইতে পারেন না?
টাকার জন্য কি একজন ইমাম বিকৃত হতে পারে? একজন মুয়াজ্জিন কি টাকার জন্য বিকৃত হয়? এটা যারা করে মূলত তারা ইলম হাসিল করতে পারে, কারণ টাকা হাসিল করছে। তারা মানুষের কাছে যে হাত পাতবে, ভাই আমাকে 500 টাকা দেন, হাওলাত লাগবে, 1000 টাকা দেন, হাওলাত লাগবে। ওরে মসজিদের ইমাম তো মানুষের কাছে দাঁড় পাতা লাগে না। মানুষ তো অভাব দেখলে, চেহারা দেখলেই বুঝতে পারে একজন ইমাম অবহেলিত বা তার দুঃখ আছে, তার টাকা পয়সা নাই, এটা বুঝতেই পারে। বলেন ঠিক কিনা? তো আমার চাওয়ার কি প্রয়োজন? যারা চেয়েছে, অন্যায় করেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমিন করুন। আমরা আজকে আপনাদের কাছে এটা বলার দুঃখ হচ্ছে কেন জানেন? আমার কাছে প্রায় আসলে মুয়াজ্জিন সাহেব হুজুর বলে যে আগের যে উনি ছিল, উনি অনেক থেকে টাকা নিয়ে গেছে। এটা আসলে একজন মানুষের কাছে বলা, আপনারা একদিন বলতেও চাইছিলেন, কিন্তু উনি কাজটা আসলে ঠিক করে, যেই কাজটাই করেছে একটা অন্যায় কাজ করেছে। কারণ আমি দেখেছি আপনারা অনেক ভালো মানুষ, আমি প্রশংসা আপনাদের সামনে করছি না। মুসল্লি যারা আছেন, নাইলে একজন মানুষ 1000 টাকা চাইছে, দিয়ে দিছেন, 500 টাকা চাইছে, দিয়ে দিছেন, 5000 টাকা চাইছে, আমার কাছে সে টাকা চাইছে। আমি বলছি হবে না, আমার কাছে নাই। আমি মসজিদের কমিটিকেও বলছিলাম, আমি নাকি টাকা না দেওয়াতে ওনার কাছে গালাগালি করছে। আচ্ছা, উনিও একজন ইমাম, তো আমি আজকে দাঁড়িয়ে বলার, আমি ওনার বিপক্ষে বলতে চাই নাই। বলছি কেন? যখন উনি আমাকে বলছে হুজুর আপনাকেও গালাগালি করছে ধান না দেওয়াতে, তখন আমার কাছে লজ্জা লাগছে যে আরে আমি ভুলে না করলাম, ওনাকে তো ধার দেওয়া দরকার ছিল, কারণ উনি তো পাইলে একটা উপকার হইতো, ঠিক কিনা? মানুষের কাছে এইভাবে করা একজন ইমামের গ্রহণযোগ্যতা নয়। আল্লাহ পাক তাদেরকে, যারা মসজিদের মুসল্লিদের কাছে ইমামদেরকে ছোট করেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমিন করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে কবুল করুক। আমি এই কথাটা বলছি দুঃখের সাথে, কারণ মুয়াজ্জিন সাহেব আমাকে অবগত করেছেন যে অনেক মুসল্লিরা প্রায় বলে যে হুজুর টাকা নিয়ে গেছে, এই নিয়ে গেছে, সেই নিয়ে গেছে। এটা আপনাদের কথাটা আজকে বলছি এজন্য, যেন কোনোদিন আমাদের কাছে এই দুঃখটা না করেন, কারণ আমাদের কাছে বললে আমাদের কাছে লজ্জা লাগে। কারণ আমিও একজন ইমাম, আমিও কোনোদিন মুয়াজ্জিন ছিলাম, ঠিক কিনা? আমি দৈরেই তো আর খতিব হয়ে যাই নাই। আমি 14 বছর মুয়াজ্জিনি করেছি। তো এই মুয়াজ্জিনি করার পরে যদি একজন মুয়াজ্জিনের বিপক্ষে একজন মানুষ কথা বলে, এটা বড় খারাপ লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুক, সকলে বলি আমিন। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত